এবার এক্সারসাইজ 12 12 নম্বর অঙ্কটি করব। এখানেও এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এই অংশ সমান 16 -16 এটা প্রমাণ করতে বলছে। তো আগের মতোই আমরা লিখতে পারি যে আমরা জানি এককের একটি জটিল ঘনমূল ওমেগা। ওমেগার একটা মান আমরা জানি, কিন্তু এই মানটা মুখস্থ, কারণ এই মানটা আমরা বের করা শিখেছি। এর মানটা হচ্ছে 1/2 ব্র্যাকেটের ভিতরে -1 + √3 - 3 প্লাস ওমেগা। এটা যদি ওমেগা হয় তাহলে ওমেগা স্কয়ার কত হবে? এটা উল্টাটা হবে। এই যে এখানে যা ছিল তাই থাকবে, যেটা আর কি অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা √3 এটার আগে চিহ্নটা পরিবর্তন করে দেব। এখানে ছিল কি +3, এখানে হবে -3, মানে ওমেগা যেটা হবে ওমেগা স্কয়ার তার উল্টাটা হবে। উল্টাটা বলতে কেমন? অবাস্তব সংখ্যার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে অবাস্তব সংখ্যা এখানে কি √3, তাহলে এটা চিহ্ন ছিল কি প্লাস, এর চেঞ্জ হয়ে কি হবে মাইনাস। এটা যদি আমি ওমেগা ধরি তাহলে এটা হবে ওমেগা স্কয়ার, মানে তুমি একটাকে ওমেগা ধরলে একটা ওমেগা স্কয়ার হবে। তো এটা হচ্ছে জটিল ঘনমূলের ব্যাপার। তো এই লাইন থেকে এটা থেকে আমরা কি লিখতে পারি? এই যে 2 যে কি আছে এখানে 2 ভাগ আকার আছে, এটা যদি ওই বাম পাশে নেওয়া হয় তাহলে গুণ হবে কার সঙ্গে? ওমেগার সঙ্গে। গুণ করলে কি হয়? 2 ওমেগা। তাহলে এখানে ডান সাইডে কি থাকে? -1 + √-3, এই যে -1 + √-3। আবার এই অংশ থেকে যদি আমি সেম রকম কাজ করি, যেমন এখানে কি আছে? 2 ভাগ আছে, 2 ভাগ আছে, এটা যদি আমি এই যে বাম সাইডে নিয়ে আসি তাহলে ওমেগা স্কয়ার সাথে গুণ হবে, তাহলে কি হবে? 2 ওমেগা স্কয়ার। আর ডান সাইডে কি থাকবে? -1 - √-3। তুমি বলতো তাহলে এই 1টা গেল কোথায়? তো 1 দ্বারা তুমি যাকে গুণ করো সেটাই তো আসবে। এই অংশটাকে যদি 1 দ্বারা গুণ করে এটাই তো আসবে। সো ওইটার 1টা লেখা দরকার নেই। তাহলে এখানে কি পাচ্ছি? 2 ওমেগা মানে হচ্ছে -1 + √3 আর 2 ওমেগা স্কয়ার মান পেলাম -1 - √-3। তো এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, এই মানটা আমরা লিখে ফেলবো। লিখে ফেললে পরে মান বসায় দিলে হয়ে যাবে। তাহলে এখানে কি এটা আমরা এই যে লেফট হ্যান্ড সাইড উঠে নিলাম। এখন এই অংশের মানটা কত? মানে এখান থেকে এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে এই যে 2 ওমেগা। তাহলে আমরা এই যে 2 ওমেগা লিখছি, আর পাওয়ারে কি আছে? 4 আছে, এই যে 4 লিখে দিছি। এরপর হচ্ছে এই যে -1 - √-3, এটার মান কত? এটার মান হচ্ছে এই যে 2 ওমেগা স্কয়ার। এই যে 2 ওমেগা স্কয়ার লিখলাম, পাওয়ারে কি আছে? 4, এই যে 4 লিখে দিলাম। এখন এগুলোকে ভাঙাই, 2 এর পাওয়ার 2 ওমেগা হোল টু দি পাওয়ার 4 মানে কি? 2 এর উপর 4 হবে, ওমেগার উপর 4 হবে। তাহলে 2 এর আমি যদি 2 এর পাওয়ার 4 টাকে ভাঙাই তাহলে কত আসে? 16 আসে। আর ওমেগা পাওয়ার 4 এটাকে ভাঙলে কি হবে? ওমেগা কিউব ইনটু ওমেগা। পরেরটা হচ্ছে এটাও সেম, 2 এর পাওয়ার 4 কত আসে? 16, এই যে 16 লিখলাম। আর এখানে কি? ওমেগা স্কয়ার, আর এখানে পাওয়ার 4, তাহলে 4 দুগুণে 8, তো ওমেগা টু দি পাওয়ার 8 হবে। তো এখানে কি মান আসতেছে এই অংশে? এই যে ওমেগা কিউবের মান কত? 1। তো 1 দ্বারা 16 গুণ করলে 16, সাথে ওমেগা 16 ওমেগা 16 ওমেগা। আর এখানে হচ্ছে এই যে 16 ওমেগা টু দি পাওয়ার 8, এটাকে ভাঙাতে হবে। 16 থাকলো, ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, গুণ করলে কি ওমেগা টু দি পাওয়ার 8 আসে, কারণ এখানে এই তিনটা 6টা, আর 3টা 8টা। তো এখন আমরা হিসাব করে নিচে ওমেগা 16 ওমেগা, এটা উপরে যা ছিল তা লিখে দিলাম। এখন এই যে ওমেগা কিউব হচ্ছে 1, ওমেগা কিউব হচ্ছে 1, তো 1 এর সাথে 1 গুণ করলে 1, তার সাথে 16 গুণ করলে 16, 16 এর সাথে ওমেগা স্কয়ার করলে কি 16 ওমেগা স্কয়ার আসবে। এখন এই যে 16 ওমেগা প্লাস 16 ওমেগা স্কয়ার পেয়ে গেলাম। এখন দুই জায়গা থেকে কি কমন যায়? 16 কমন যায়। 16 কমলে কি থাকে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তো আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত? -1। কিভাবে? একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, তাহলে এখানে যদি আমি এই যে ওমেগা আর ওমেগা প্লাস প্লাস ওমেগা স্কয়ার রেখে দিই তাহলে কি থাকবে? ওমেগা থাকবে প্লাস ওমেগা স্কয়ার থাকবে। ডান সাইডে কি থাকে? এই যেখানে যে +1, ডান সাইডে গিয়ে -1 হবে।
এই জন্য আমি লিখছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে -1। এই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান -1। এই -1 এর সঙ্গে 16 যদি গুণ করা হয় তাহলে কি আসবে? -16 আসবে। প্রশ্ন বলছে কি প্রমাণ করো, এই যে প্রমাণ করা বলছে। তাহলে কি লিখবো? প্রুফড বা প্রমাণিত।